সাঁওতাল সম্প্রদায়ের চিরাচরিত প্রথায় বাধা সৃষ্টি করছে রাজ্যের নতুন সরকারের গরু পাচার সংক্রান্ত ঘোষণা। আগামী দিনে নিজেদের চিরাচরিত প্রথা পালনে বাধা দিলে সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিলেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। ভারত জাকাত মাঝি পারগানা মহল ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে বলছি, বুড়ো জেলা পারগানা। দুঃখ লাগছে, পুরানো সরকার পশ্চিমবাংলা থেকে চলে গেছে, নতুন সরকার এসছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলা রাজ্য প্রজাদের পরিচালনা করার জন্য। এখানে দেখলাম আদিবাসী সাঁওতালদের প্রতি একটা সেটা কি বলবো, সাঁওতাল সম্প্রদায়ের চিরাচরিত যে আচার ব্যবহার তার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। কীরকম হস্তক্ষেপ করা হচ্ছে? আমাদের বিবাহ একটা গ্রামে হয় না, বিভিন্ন গ্রাম থেকে বিবাহ হয়। ছেলে যদি একটা গ্রামের হয়, মেয়ে একটা গ্রামের হয়, সেইভাবে বিবাহটা হয়। এবং এখানে আমাদের চিরাচরিত সেই 100,000 বছর ধরে চলে এসছে। আমাদের ওখানে কিছু কিছু জিনিস মেয়ের বাড়িতে দেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে। ওখানে দুটা বাছুর থাকে, এটা আমরা দেখলাম গতকাল, যে সেই গরু বাছুরকে নিয়ে এখানকার সরকার প্রশাসন এর জন্য আটকে রেখেছে। সরকার যদি এইভাবে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের উপরে, আমাদের আচার ব্যবহারের উপরে হস্তক্ষেপ করে, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে কোনোদিন পিছু পা হব না। আমরা চাইছি, আমরা তো ব্যবসা করতে চাইছি না, আমরা আমাদের সমাজের যেটা রীতিনীতি অনুযায়ী আমরা সে বাছুর দুটা নিচ্ছি, তার উপরে এখানকার সরকার হস্তক্ষেপ করতে চাইছেন। এটা আমি বারবার ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাইছি, যিনারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আপনি এই আইনটা প্রয়োগ করুন। যারা এই সমাজে নিজেদের বিবাহ এবং অন্যান্য কাজে যেগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে যেন আইন প্রণয় না হয়। আর নইলে বারবার বলার চেষ্টা করছি, আমরা সাঁওতাল সমাজ কোনোদিন সরকারের বিরুদ্ধে এই সব বিষয় নিয়ে কথাবার্তা বলতে আমরা কোনোদিন পিছুপা হব না। এই গুটি কয়েক কথা বলে সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার জোহার জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার জোহার।